আমরা প্রায় 15 দিন পরে আমরা কর্মবিরতিতে গেছি। আমরা শুরু থেকেই হচ্ছে রোগীর কোনো অসুবিধা সৃষ্টি করার জন্য আমরা কোনো পদক্ষেপ নেই। অন্যান্য প্রফেশনে কিন্তু এমন কোনো নিয়ম নেই যে হচ্ছে যেই গ্রেডে আমি ঢুকতেছি সেই গ্রেড থেকেই করলাম, বা পদোন্নতি সিস্টেম সকল প্রফেশনেই আছে। তো আমাদের হচ্ছে প্রায় 8,000-এর বেশি বিএসসি করা আছে এবং 4,000 হচ্ছে মাস্টার্স করা, 53 জন হচ্ছে আমাদের পিএইচডি করা আছে। তো আমাদের যোগ্য নার্স আছে। আমাদের ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন হলো, তখনও আমি অর্থোপেডিক্সের ডক্টরদের হচ্ছে ডিপার্টমেন্টে তালা পেয়েছিলাম, কিন্তু আমাদের নার্সরা আমরা কি করেছি, আমাদের সকাল ডিউটি থাকা সত্ত্বেও আমরা আমাদের ডিউটি রোস্টার ছাড়াও যখন হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সব ছাত্ররা হচ্ছে আহত হলো এবং হসপিটালের হচ্ছে আমাদের ইমার্জেন্সির সামনে আমরা জায়গা দিতে পারছিলাম না, তখন আমাদের নার্সরাই হচ্ছে আমরা 24 ঘন্টা সেবা দিয়েছি। আমাদের নিজেদের হচ্ছে রিস্ক নিয়েও হচ্ছে আমরা দূর দূরান্ত থেকে আমাদের হাসপাতালে কর্মরত ছিলাম। তো কিন্তু আমরা হচ্ছে আমাদের যে ডেডিকেশন আমরা দেই সেই ডেডিকেশন অনুযায়ী আমাদের প্রাপ্য সম্মানটা আমরা পাই না। আমরা 10ম গ্রেডে হচ্ছে করে চাকরিতে ঢুকে এবং 10ম গ্রেডে আমাদের হচ্ছে রিটায়ারমেন্টে যাওয়া লাগে। আমাদের পেশা 90% হলো মেয়ে মানুষ এবং তাদেরকে অনেক কিছু মেনটেন করেই আমাদের রোগীর পাশে থাকতে হয়। 19 থেকে 20 হলে আমাদের সচিব মহোদয়রা, আমাদের অনেক রেকর্ড আছে, তারা শুধু কথায় হয়রানি করে এবং তারা বিভিন্নভাবে বদলি করে। আমি রাস্তা দাঁড়িয়ে রোগীদেরকে এবং সাধারণ জনগণকে আমরা কোনো কষ্ট দিতে চাই না। তারপর আমি সবাইকে অনুরোধ করব আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদের কাজে ফিরে যাওয়ার সহযোগিতা করুন।